সুপ্রিয় দর্শক, হামজা চৌধুরী দলের সাথে যোগ দিয়েছেন। আশার ব্যাপার হচ্ছে হামজা চৌধুরী, সমিত সোম, জায়েন আহমেদ তারা দলের সাথে যোগ দিয়েছেন এবং বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ দল হিসেবে থমাস দুলি গতকাল ডিক্লারেশন করেছেন। থমাস দুলি বলেছেন আগামীকাল 5 জুন অর্থাৎ সান মেরিনোর সাথে যে ম্যাচটি রয়েছে সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। কারণ হচ্ছে সান মেরিনো ফুটবল র্যাঙ্কিংয়ে 211 নম্বর হলেও তারা কিন্তু যে কান্ট্রিগুলোর সাথে প্রতিনিয়ত ম্যাচ খেলে থাকে সেগুলো হচ্ছে জার্মানি, ইতালি, ইংল্যান্ড, অর্থাৎ বিগ কান্ট্রিগুলোর সাথে তারা সবসময় প্রতিযোগিতাপূর্ণ ম্যাচগুলো তারা খেলে থাকেন। সেজন্য থমাস ডুলি বলেছেন যে যেমন তেমন ম্যাচ নয় সেটি, এবং বাংলাদেশের জন্য সবচাইতে বড় ব্যাপার হচ্ছে বর্তমান যিনি কোচ আছে থমাস ডুলি, যিনি আমেরিকার হয়ে 2টি বিশ্বকাপও খেলেছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে। তিনি এশিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। তিনি ফিলিপাইনের জাতীয় দলেরও হেড কোচ ছিলেন। বর্তমানে তিনি এশিয়ার যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোর সাথে তিনি অত্যন্ত পরিচিত। এবং আশার ব্যাপার হচ্ছে বর্তমান আগামীকালে যেই ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপ দলের সাথে প্রথম একটি ম্যাচ খেলতে যাচ্ছে, এবং নতুন কোচ, নতুন স্টার্ট, সব কিছু নতুনভাবে বাংলাদেশ দলকে একরকম গুছাতে হচ্ছে। এটি আশার ব্যাপারও হচ্ছে বর্তমান সময়ে যে থমাস ডুলি রয়েছেন তিনি কিন্তু অত্যন্ত ফলপ্রসূভাবে তিনি সব কিছু সামলে নিচ্ছেন, এবং ইউরোপের মতো মাটিতে যে ধরনের কন্ডিশন প্রয়োজন হয় সেই কন্ডিশনগুলো বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলে থাকেন। ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরী, সমিত সোম, জায়েন আহমেদের মতো তারকারা তারা কিন্তু বিভিন্ন লিগে খেলছেন। তাদের কিন্তু অভিজ্ঞতাগুলো ফাহমিদুল ইসলামও বলেছেন। তিনি বলছেন যে ইতালির যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোর সাথে তিনি পরিচিত। সে সাথে থমাস ডুলিও কিন্তু একজন আমেরিকান দলের হয়ে খেললেও তিনি কিন্তু জার্মানি বংশোদ্ভূত, এবং তার সাথেও সে ধরনের কন্ডিশনগুলো মানিয়ে নেওয়া খুবই সহজ, এবং খেলোয়াড়দের কাছে এ ধরনের কন্ডিশনকে কীভাবে মানিয়ে খেলতে হয় সে কন্ডিশনের ব্যাপারেও তিনি ইতিবাচক ধারণা দিতে পারবেন। আশা করা যাক আগামীকাল সান মেরিনো ম্যাচ পর্যন্ত, আগামীকাল রাত 11টায় বাংলাদেশ ভার্সেস সান মেরিনো ম্যাচ, সে ম্যাচে বাংলাদেশ ভালো কিছু করুক সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।